কমেন্ট চোখে পড়লো বন্ধুরা, বন্ধুরা বলো, বোনিরা বলো, যাই বলো, তো তোমাদের বলছি না রাগ করি, এখন আর রাগ হয় না জানো তো। দুনিয়ার যা পরিস্থিতি দেখছি তাতে রাগ ঠাকুর যেন মরে গেছে কোথায়। রাগ করে কি হবে, বুঝে গেছি যে মানুষ আমরা এখন কিরকম হয়ে গেছি বা মানুষ কোন দিকে এগোচ্ছি। মানুষ তো আর মানুষ থাকছি না আমরা, পশুকে দোষ দিলে বাজে হয়ে যাবে। মানে কিরকম হয়ে যাচ্ছি, রাক্ষস, রাবণ, ভ্যাম্পায়ার, এভিল, মানে কি বলবো, সেরকম হয়ে যাচ্ছি। ওর জন্য আর এখন মানুষের থেকে বিশেষ কিছু আশাও করতে ইচ্ছা করে না, আর ভালো কিছুও মানে সবসময় আশা করতে ইচ্ছে করে না। তাই আর রাগও হওয়ার নেই খুব বেশি একটা। তো একজন যে প্রশ্ন করেছো যে হেমানকে নিয়ে এত কিছু বলো, আবার ওর কথা বলো কেন, কি করব বলো, আমি তো বেইমান নই, ও বেইমান। কখনো কখনো যেটুকুনি হেল্প পাই 500,000, কখনো কখনো বাচ্চাদের জন্য ওটা এত কাজে লাগে যে ওটাই আমার কাছে অনেক মনে হয়। সেই ভেবে নাও আর কি করবে বলো। বলছিলাম আমি তো কোনো দোষ করিনি, আমি তো বিশ্বাস করেছিলাম, আমি তো অপরাধী নই। বিশ্বাস করাটা তো অপরাধী হওয়া নয়, আমি বিশ্বাসও করেছিলাম, আমি ভালোবেসেছিলাম, তাই হয়তো এখনো কথা বলি, আর মুখেই তো বেশি বলি, কাজে তো কিছুই করি না, কাজে তো লবডঙ্কা, জাস্ট মুখেই বলি ওর কথা। না দেখা করতে যাই, যেটা যাই সেটাকে আর কি বলবো, 9 মাসে 6 মাসে একদিনটাকে আর কি বলা যায়, না কিছু। হ্যাঁ আবার বলছি, চাইলে তো আজকেই যেতে পারতাম, আজকেই মারোয়ারি ডাকছিল, কিন্তু যাইনি। মন ভেঙে গেছে জানো তো। যদি বিপদে আপদে নিজের মানে যাদের আমরা নিজের মানুষ ভাবি, বিপদে আপদে যদি তাদের পাশেই না পাওয়া যায়, শুধু বাহানা আর মিথ্যে কথা, বাহানা আর মিথ্যে কথা, তাহলে কি আমার পিসিদের এই দুর্দশা। 500টি টাকা দেবেন উনি, এত টাকা দেবেন ওরে বাবা গো। যাই হোক, 500 না, আমি 500 টাকাকে ছোট করছি না, বিপদের সময় 5 টাকাও অনেক কাজে লাগে, 1 টাকাও অনেক সময় গরিব মানুষদের কাছে অনেক হয়ে যায়। আমরাও রাস্তাঘাটে পড়লে ওই 1 টাকার জন্য অনেক সময় বিপদে পড়ে যাই, অটোর ভাড়া দিতে পারি না, খুচরো না থাকলে লোকের কথা যদিও লোকের কথা শুনতে হয়নি হয়তো, মানে হয়, যাই হোক অনেক সময় ঝামেলা টামেলা হয় ওই 1 টাকার জন্যই। তো ওই 1 টাকারও মূল্য আছে, তাহলে 500 টাকারও নিশ্চয়ই মূল্য আছে, সেটা বলছি না, বলছি আর কি, কথায় কথায় বলছি যে 500টি টাকা দেবে, তাও দেখো কদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, এখনো বড় লোকের ছেলে। আজ তো রবিবার ছুটি, রবিবার মানে ছুটি মানে কেউ তারা অফিসে চাকরি করে না, তবুও এত 17 বছর ধরে জানি, আমি তো জানি ও রবিবারে কাজে যায় না, আজকেও যায়নি। আমি জানি এখন চট করে উনি যাবেনও না, যেহেতু বাবা মারা যাওয়ার পরে যায়নি। কোন লজ্জায় যাবে, কি করবে, কি বলবে, নিজেও লজ্জা পাচ্ছে। বলে না, যেই মানুষ অন্যায় করে তার বিবেকও তো মাঝে মাঝে তাকে প্রশ্ন করে, সেই লজ্জায় যেতে পারছে না। 2-3 বছর হয়ে গেল, এতদিন যাইনি, এটা কি লজ্জা, কি মানে এরকম একটা আছে, একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, তো এই আর কি বলবো বলো। চা হচ্ছে, আজকে তো টিফিন জোটেনি, চলো মাছটা ভালো এনেছে বুনার বাবা, আমার পছন্দের মাছ। এই সময় ইলিশ মাছটা ইচ্ছা হয়, কিন্তু কি আর করবো বলো, অনেক দাম, আর ওই পুচকি তার চেয়ে এটাই বেটার। কাতলা মাছ, কাতলাই তো, চোখলা দেখে বুঝি, হ্যাঁ কাতলা, চোখলা দেখে বুঝি। আমার বাবার মতন শুরু করে দিলাম, আগো আবার বাবার কথা মনে পড়ে গেল। আর বুনোর একটু মেটু আছে, বুনো কাকবাবু কাকেদের জন্য না খেয়ে প্রসাদ সন্দেশ রেখে দিই এখন। তোরা আমি তরকারি কাটছি, ভাজাটা নিয়ে গেছিস? বুনোর বাবা বলছে তোর শরণার্থীরা চলে এসছে। জি, পায়রাকে তো একটু আগেই 1 গাদা চাল খাওয়ালাম, এবার কি কিডনি বেচে খাওয়াবো? হ্যাঁ, তবে হ্যাঁ, কাককে এখনো দেওয়া হয়নি, কাককে দিয়ে আসি। কাকের জন্য সন্দেশ রাখা আছে, আমি এখন খাই না, ওদের জন্য রেখে দিই, দিয়ে দেবো। একটু আগে পায়রা দিয়ে দিয়েছি, একটু আগে পায়রা খেয়ে গেছে, আবার পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে সব। হ্যাঁ, ঘড়ি খিদে পেলে এত চাল কোথায় পাবো বলো। যেইটুকু চাল ছিল, কি হাঁপিয়ে গেছি, যেইটুকু চাল ছিল সেটাও দিয়ে দিলাম, অনেকটাই ছিল, বুনোর বাবার থেকে ঝেড়ে দিয়ে দিলাম।
চারিদিকে বড় লোকের মাঝখানে আমরা গরিব মানুষ, একা আর কত দেবো বলো। খারাপ লাগে, পায়রাগুলোরও খিদে পায়। জানি না আর কেউ দেয় কি দেন না, আমার তো চোখে পড়েনি। দিলাম, যা আছে দিয়ে দিলাম। ওনার বাবার বকা খাই তাও দেই, কী করবো বলো, মনটা তো মানে না। এটা হয়েছে বাঙালি কালিয়া, জোর মেটু কাকের জন্য রেখে এসছি। আর এটা হচ্ছে একদম বড় বড় লম্বা লম্বা আলু দিয়ে যেরকম বাঙালি কালিয়া হয়, একদম ওরকম আদা রসুন পেঁয়াজ টমেটো। বাবা খাও।